আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব কিভাবে একটি ডিম দিয়ে কেক বানানো যায়। তো উপকরণগুলো আমি প্রথমে লিখে দিয়েছি, তার সাথে আমাদের আরও এক্সট্রা যা লাগবে: বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স। প্রথমে আমরা একটি পাত্রে ডিম নিয়ে নিচ্ছি, যেটা ফ্রিজ থেকে বের করে একটি রুম টেম্পারেচারে রাখা হয়েছিল। তারপর আমরা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন, যার যার স্বাদ অনুযায়ী। এরপর দিব আমরা 3 চা চামচ পরিমাণ তেল। কেকটি খেতে খুবই মজা এবং আপনারা যখন তখন খেতে পারেন। এরপর আমরা দিব ভ্যানিলা এসেন্স। আসলে আমাদের ভ্যানিলা এসেন্সটি শেষ হয়ে গিয়েছিল, এজন্য আপনারা দেখতে পাচ্ছেন এর বদলে আমরা একটু লেবুর রস দিয়েছি। ডিম, চিনি এবং তেল, এই উপাদানগুলো আমরা এভাবে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। এখন আমরা সব শুকনো উপকরণগুলো দিয়ে নিব। আমরা প্রথমে এখানে ময়দা দিয়ে নিচ্ছি 3 চা চামচ। এরপর কোকো পাউডার দিয়ে দেব 2 চা চামচ। এই কেকটি খুব সহজ এবং খুবই ঝটপট তৈরি হয়ে যায়। আপনারা চাইলে এই কেকটির সাথে এগুলো আইসক্রিম দিয়ে ব্রাউনি বানিয়ে খেতে পারেন। আমরা যখনই সময় পাই, দেখা যায় বা ইচ্ছে করে, তখনই আমরা এটি খাই। এখন আমরা শুকনো উপকরণগুলোর সাথে 1 চিমটি লবণ এবং সাথে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমাদের সব উপকরণ দেওয়া শেষ। এখন আমরা আবার সব শুকনো উপকরণগুলো এভাবে মিশিয়ে নিব। বেকিং পাউডার দেওয়া হয়নি, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যে এটা আমরা বেকিং পাউডার ব্যবহার করেছি, বেকিং সোডা নয়। এখন আবার সব শুকনো উপকরণগুলো আমরা এভাবে মিশিয়ে নিব। এখন আমরা একটু লিকুইড দুধও দিয়ে দিচ্ছি। আমাদের সব উপকরণ মোটামুটি মেশানো শেষ। এখন আমরা ওভেনে বেক করার জন্য এই কনসিস্টেন্সি যখন আসবে, তখন আমরা ওভেনে 2 থেকে 2.5 মিনিট বেক করে নিয়েছি। ব্যাস, হয়ে গেল আমাদের ঝটপট একটা ডিম দিয়ে চকলেট কেক। এটি আপনারা আইসক্রিমের সাথে পরিবেশন করে ব্রাউনি হিসেবে খেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।